আমাদের আসলে এখানে বিশেষ কোনো মজমা না, আজকে জমাহার উদ্দেশ্য এটাই, কাকরাইল মার্কাজ আমাদের নিজামুদ্দিন মার্কাজ আমাদের সারা দুনিয়ার জিম্মাদার আমাদের হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুম। আজকে 8 বছরের বেশি সময় ধরে ওনাকে বাংলাদেশে আসতে দেওয়া হইতেছে না, যে কারণে দাওয়াতের তবলিগের সমস্ত জিম্মাদার সাথীদের এটা একটা বাংলাদেশ সরকারের কাছে একটা চাওয়া যে এরকম ভাবে সমস্ত কাজ আঞ্জাম নিজামুদ্দিন থেকে হযরত মাওলানা সাদ সাহেবকে দিতেছেন। এই জন্য ওনাকে বাংলাদেশে আসানোর জন্যই আমাদের এই সরকারের কাছে আহ্বান। এই জন্য সমস্ত সাথীদের জরুর হওয়া, এখানে আর কোনো কিছু না। কাকরাইল এখন আমরা আমাদের জামাতে অবস্থান করতেছে, নিজামুদ্দিনের মান্নিয়ালা জামাতে, এতের জামাতে অবস্থান করতেছে, যে জামাতের জিম্মাদার হযরত মাওলানা সাদ সাহেব, উনি সারা দুনিয়ার আমির। এই জন্য আসা হয়েছে, এটাই জরুরত, আর কোনো কথা এখানে নাই। এই জন্য আমাদের এভাবে সাক্ষাৎকার যা দেওয়ার আমাদের মুরব্বীরা আছে ওনারা দেবেন। আর এখানে আজকে জুমার নামাজ হবে এক জামাতে, প্রায় কয়েক লক্ষ সারা দেশ থেকে আসছেন। একটাই দাবি, আমাদের আমির হযরত মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হোক, বিশ্ব ইসলামে আসতে দেওয়া হোক, এটাই আমাদের দাবি সরকারের কাছে। এবং এটা মান্নিয়ালা জামাত, এটা সিবতের জামাত, এটা বিতর্কিত জামাত না, সারা দুনিয়ার কাজকে আমজান দেয় শেষ নবীর উম্মত হিসাবে। এটাই আমাদের দাবি, আমাদের হযরত মাওলানাকে দেশে আসতে দেওয়া হোক। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। কাকরাইল মসজিদ আমাদেরকে দিবে না, ওই পরিপ্রেক্ষিতে আমরা রাষ্ট্রপ্রধানের কাছে বা উপদেষ্টা যারা আসছিল তাদের কাছে আমরা বলতেছিল, লিখিতভাবে জানাইছি তাদেরকে যদি আপনারা যদি এইভাবে যদি আপোষে না আসে, তাহলে আমরা আমাদের এই যে বিধানগুলো আছে মনে করেন যে আমরা বলছি আমাদের প্রাপ্য হক ওটাকে আমরা আদায় করে নিবো আর কি। ওই হিসাবে আসছি, কিন্তু দেখছি যে কালকে তারা আপোষই আনতে চলে গেছে আর কি। হ্যাঁ, এখন আমাদের হলো যে আমাদের বৈষম্যের শিকার আমরা আর কি। যেরকম আমাদের গত 7 বছর যে ইজতেমা হয়েছে, এটা মনে করেন যে ওই জুবাইর পন্থীরা আগে করছে। আমরা যতবারই মনে করেন যে রাষ্ট্রপ্রধানের সাথে বসছি, কিন্তু তারা আমাদেরকে আগে দিবে বলে আমাদেরকে কখনো আগে দেয় নাই, সবসময় আমাদের পরে দিছে আর কি। এই জন্য আমরা চাইতেছি যে এবার ইজতেমার জন্য আমাদেরকে আগে দেওয়া হয় আর কি। এটা নিয়ে আমাদের বেশি আর কি। আর কাকরাইলের যেটা হয়েছে যে 28 দিন আর 14 দিন করছে, এটা যেন না থাকে, এটা যেন করছে পুণ্ড আর কি, যে অর্ধেক হয়, মানে 1 মাস এটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমাদের সারা বাংলাদেশে যত মসজিদগুলো আছে, এই মসজিদগুলোর ভিতরে ওনাদের যে পন্থীগুলো যেগুলো বেশি আছে বা মাদ্রাসা ভিত্তিক যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলো মনে করেন যে আমাদের জন্য খুব ক্ষতিকারক হয়ে দাঁড়াইছে। যদি আমরা কখনো কোথাও যদি জামাত নিয়ে উঠি, তাহলে তারা আমাদের কি বলছে নানানভাবে বলছে অত্যাচার করতেছে, আমাদেরকে মনে করে আঘাত করতেছে, আমাদের অনেক সাথীদের মাথা ফাটাইয়া দিচ্ছে, আমাদেরকে বেডিং নিয়ে বের করে দিচ্ছে। এবং কি কোনো মসজিদে বলতেছে যে ঢোকা এরকম প্লেকার্ড লেখাই দিচ্ছে যে আমরা যেন যারা আমাদেরকে সাতবন্ধী বলে আর কি, আসলে তো আমরা হয়েছি মনে করেন যে নিজামুদ্দিনের অনুসারী, ওই হিসেবে নিজামুদ্দিনের অনুসারী যারা ঢুকতে না পারে, ওই জন্য তারা মনে করেন এরকম প্লেকার্ড লাগাইছে অনেক মসজিদে। আমরা চাই একসাথে কাজ করতে, সমস্ত মুসলমান যেন এক হয়ে যায়, এটা আমাদের বড়দের চাওয়া। আর আমাদের যেটা সবচেয়ে বড় চাওয়া, আমাদের দীর্ঘদিন ইজতেমার ময়দানে 18 সাল পর্যন্ত হযরতজি বয়ান করে আসছেন। আজকে 7 বছর হযরতজি আসতেছে না, আমাদের সমস্ত সাথীদের দিলে এক বড় ব্যথা। এই জন্য আমরা চাই আমাদের হযরতজি যেন বাংলাদেশে আগের মতন আসে, সমস্ত মুসলমান যেন এক হয়ে আবার বয়ান করতে পারে, আবার আগের মতন ইজতেমা করতে পারে, আর ওইখান থেকে আল্লাহর রাস্তায় লক্ষ লক্ষ মানুষ খুরুজ হতে পারে। আমাদের উদ্দেশ্য এটা। হযরতজি আসলে সবার এই যে ভুল, আজকে যে ভুল বুঝাবুঝি, বাংলাদেশে যদি হযরতজি আসে, তাহলে আমাদের যে সমস্ত সাথীরা আসবে, এই ভুল সাধারণ মানুষের মধ্যে ভুলটা ভেঙে যাবে। যে দোষ গুণ যেগুলা বলতেছে, এগুলা যদি ওরা তাহকিক করে, তাহলে এগুলো একটাও দোষ গুণ না। আমরা তাহকিক ছাড়া এই দলে আসি নাই। আমরা 2002 সাল থেকে তবলিগ করতেছি। তাহকিকের মাধ্যমে আমরা তো চাই উলামা কেরামের সাথে থাকতে, আবার আমাদের এদিকেও উলামা কেরাম এই বয়ান করতেছে উলামা কেরাম। তাহলে আমরা চাই এক হয়ে এই যে ভুল বুঝাবুঝি যাচাই করে তাহকিক করে নিজামুদ্দিনে যাক, ওইখানে যাই তাহকিক করুক হযরতজির কি দোষ গুণ আছে কিনা। এগুলা তাহকিক ছাড়া কিছু লোক এগুলা করতেছে, আর উদ্দেশ্য কি জানি না। আমাদের সাথে শুধু এগুলা যা সব বয়স্ক মানুষ তাবলিগ করে, আর ওদের সাথে যে মানুষগুলা করতেছে একটা দলের সাপোর্ট পাইতেছে, এই কারণে করতেছে। 90% লোক আমাদের সাথে তবলিগ করে। আমাদের প্রতিটা জেলা